তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি স্টেফনি ব্যাকিওরকে তাদের কোম্পানিতে সাইন করে নিয়েছে। আর এই স্টেফনি ব্যাকিওর হচ্ছে এনজেপিডাব্লিউ আর ছোটোখাটো ইন্ডি রেসলিং প্রমোশনের বেশ ওমেন্স ডিভিশনের একটা বেশ বড় স্টার। তো একে ডাব্লিউডাব্লিউ এখন অফিসিয়ালি সাইন করে নিয়েছে। তো এখন দেখার বিষয় হচ্ছে এটা যে ডাব্লিউডাব্লিউ কে ডাইরেক্ট মেন রস্টারে নিয়ে আসে নাকি প্রথমে এনএক্সটি ব্র্যান্ডে নিয়ে আসে। তো দেখতে হবে, কিছুদিনের মধ্যেই আমরা এর ডেবিউ দেখতে পেয়ে যাবো। ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে তাকে ডাব্লিউডাব্লিউ সাইন করেছে। আর ডাব্লিউডাব্লিউ যখন অফিসিয়ালি এটা অ্যানাউন্স করেছে তো খুব তাড়াতাড়ি আমরা তাকে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনেও দেখতে পেয়ে যাব। আর এরপর লোগান পল রিলেটেড একটা খুবই খারাপ স্ট্যাট সামনে এসছে, যেটা আমাদের একদমই পছন্দ হবে না। সেটা হচ্ছে যে লোগান পল প্রায় 250 দিন ধরে চ্যাম্পিয়ন রয়েছে, ইউএস চ্যাম্পিয়ন। 250 দিন তার কমপ্লিট হয়ে গেছে। আর এই 250 দিনে লোগান পল মাত্র দুবার তার টাইটেল ডিফেন্ড করেছে। আর আমরা তো ভুলেই গেছি ইউএস টাইটেলের কথা। আর এটা দেখতে গেলে খুবই খারাপ একটা জিনিস, মাত্র দুবার 250 দিনে, মানে প্রায় বলতে গেলে সেই হিসাবে এক বছরে হয়তো 3বার আমরা তার টাইটেল ডিফেন্স দেখতে পাবো। তো এটা খুবই খারাপ জিনিস। আশা করবো যে এলএ নাইট লোগান পলকে সামারস্ল্যামেতে হারিয়ে এই বেদনাদায়ক জিনিস থেকে আমাদেরকে মুক্তি দেবে। তো অপেক্ষা করা যাক সামারস্ল্যাম অবধি। আর এরপরে রয়েছে আমাদের রে মিস্টেরিওর একটা রেকর্ড। তো রে মিস্টেরিও একটা রেকর্ড বানিয়েছে, সেটা হচ্ছে যে হল অফ ফেমে ইন্ডাক্ট হওয়ার পর রে মিস্টেরিও সবথেকে বেশি ম্যাচ রেসেল করা হল অফ ফেমার হয়ে গেছে। এর আগে এই রেকর্ডটা জেরি দ্য কিং ললারের কাছে ছিল, সে 32খানা ম্যাচ রেসেল করেছিল। আর এখন রে মিস্টেরিও সেটা ভেঙে 33খানা ম্যাচ করে নিয়েছে। তো রে মিস্টেরিও একটা লিভিং লেজেন্ড, তাকে একটা লেজেন্ড হিসাবে ডাব্লিউডাব্লিউতে দেখা হয়। আর সে একজন হল অফ ফেমার হিসাবে সে সবথেকে বেশি ম্যাচও রেসেল করেছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে এমনভাবে বুক করে যে তাকে দেখে লেজেন্ডও মনে হয় না, আর আমরা ভুলেও গেছি যে সে হল অফ ফেমার। কিন্তু রে মিস্টেরিও সত্যিকারের একটা অনেক বড় লেভেলের স্টার, আর আমরা তার রেকর্ড থেকেই বুঝতে পারছি। রে মিস্টেরিও হয়তো জীবনে আর সেরকম কিছু করার নেই, আর সে ডাব্লিউডাব্লিউতে সব কিছুই অ্যাচিভ করে নিয়েছে। আর আমরা হয়তো অ্যালেক্সা ব্লিসের রিটার্ন খুবই তাড়াতাড়ি দেখতে পাবো, কারণ অ্যালেক্সা ব্লিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি পোস্ট করে। আর দেখতে পাচ্ছি সে খুব জোরদার ট্রেনিং করা শুরু করে দিয়েছে। তার মানে হচ্ছে যে সে তার রিটার্নের খুবই কাছে। তো বলা যায় না, হয়তো সামারস্ল্যামেতেই আমরা অ্যালেক্সা ব্লিসের রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি। তো এইটার জন্য তো আমরা অনেক দিন অপেক্ষা করছি, প্রায় 1 বছর কি 1.5 বছর হতে চললো আমরা অ্যালেক্সা ব্লিসকে দেখতে পাচ্ছি না। ফাইনালি এবার হয়তো তার রিটার্নের ডেট খুবই এগিয়ে আসছে, সামারস্ল্যামে দেখতে পেলে তো আর কোনো কথাই নেই। আর এরপরে আমরা ফটোতে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রন ব্রেকার, আমাদের ফিউচার গোল্ডবার্গ, ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের সাথে ফটো তুলেছে। আর এটা তো বলতে পারো যে সময়ের অপেক্ষা, আমরা ভবিষ্যতে ব্রন ব্রেকারের কাঁধে অরিজিনাল চ্যাম্পিয়নশিপটাও দেখতে পাবো, যেটা কোডি রোডসের কাছে আছে কিংবা যেটা ডেমান প্রিস্টের কাছে আছে। ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ অনেক হাই লেভেলে বুক করে। আর আমার তো মনে হয় যে খুব তাড়াতাড়ি ব্রন ব্রেকার ওয়ার্ল্ড টাইটেলও জিতবে। তো এখন তো আপাতত রেপ্লিকা কাঁধের ওপর রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি আসল টাইটেলও তার কাঁধে আসতে চলেছে। আর ফাইটফুল সিলেক্ট একটা নিউজ দেয় যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে রেফারিদের মাথায় একটা ক্যামেরা দেখতে পাবো, ঠিক যেমনটা আমরা ক্রিকেটের ময়দানে আম্পায়ারদের টুপিতে ক্যামেরা দেখতে পাই। তো এই বিষয়ে নাকি ডাব্লিউডাব্লিউতে এখন ডিসকাস চলছে, মিটিং চলছে, যে হয়তো রেফারিদেরও এবারে মাথায় একটা করে ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে। তো জানি না এটা হবে কি না, তবে কথাবার্তা তো চলছে, আর এটা ফাইটফুল সিলেক্ট নিজেই বলছে। আর আমাদের ফিন বেলার তার রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউতে এটা বলেছে যে ওয়াল্টার কিংবা গান্থার এখন এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট পারফর্মার। তো তোমরা যদি ওয়াল্টার আর গান্থারের মধ্যে একটু কনফিউজ হয়ে থাকো, তো তোমাদেরকে বলে দিই, গান্থার মেন রস্টারে আসার আগে তার নাম ওয়াল্টার ছিল, কিন্তু মেন রস্টারে আসার পরে ভিন্স ম্যাকম্যান তার নাম চেঞ্জ করে গান্থার করে দেয়। তো সেই জন্যই এটা বলা হয়েছে। তো ফিন বেলারের মতে গান্থার হচ্ছে এই ওয়ার্ল্ডের এখন বেস্ট পারফর্মার, আর যে হিসাবে গান্থার রেসলিং করে, তো এই কথাটা বলতে হবে যে একদম সত্যিই কথা। আর ফিন বেলার এবার এখানে তার ডিমন ফিন বেলারের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা নিয়েও কথা বলে। আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে ডাব্লিউডাব্লিউ কীভাবে ডিমন ফিন বেলারের ক্যারেক্টারের ব্যান্ড বাজিয়েছে। ম্যাচ তো লাস্ট 2খানা ম্যাচ হেরেছে, আর হেরেছে খুবই খারাপভাবে, কারণ ডিমন ক্যারেক্টার হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ফিনিশারের পর ফিনিশার পড়বে আর সহজে ম্যাচ হারবে না, 3-4টে ফিনিশার মারার পর তারপর হয়তো গিয়ে হারবে। কিন্তু এই ফিন বেলার লাস্ট 2টো ম্যাচ আমরা কি দেখলাম, 1-2 ফিনিশার পড়লো আর তারপরে আর উঠতে পারলো না। তো ডাব্লিউডাব্লিউ খুবই বাজেভাবে ইউজ করেছে ফিন বেলারের ডিমন ক্যারেক্টারটাকে। আর এটা ফিন বেলার নিজেই অ্যাডমিট করছে। ফিন বেলার তার ইন্টারভিউতে বলেছে যে হ্যাঁ, আমি মানছি যে ডিমন ক্যারেক্টারের কিন্তু রিসেন্ট টাইমে খুব একটা ভালোভাবে ইউজ হয়নি, আর বলতে পারো ক্যারেক্টারের সেই হাইপটাকে কিন্তু ডাব্লিউডাব্লিউ মেরে দিয়েছে। তো জানি না ডিমন ক্যারেক্টারের সাথে ভালো কিছু হবে কি না। ফিন বেলারের সাথে তো ভালো কিছু খুব একটা দেখতে পাচ্ছি না, ওই খালি ট্যাগ টিম ডিভিশনেতেই পড়ে রয়েছে।
আর ডিমন ফিন ব্যালরের ক্যারেক্টারটা আমরা কবে দেখতে পাবো সেটাও জানি না, আর যদি দেখতে পাই তার ইউজ কি ভালোভাবে হবে সেটাও একটা দেখার বিষয়। এবার দেখা গেল যে আবার ডিমন ফিন ব্যালর ফিরে গেলো আর আবার কারোর কাছে হেরে গেল, তো ওইটা দেখার থেকে না দেখাই ভালো। তো দেখা যাক কবে আমরা আবার ডিমন ফিন ব্যালরকে দেখতে পাই। আর আমরা জানি যে আমাদের ডমডম, লিভ মর্গান আর রিয়া রিপ্লির মধ্যে কী চলছে। তো ডমডম তার ইন্টারভিউতে এটা বলেছে যে সে তার মামি রিয়া রিপ্লিকে এটা বোঝাবে যে তার সাথে লিভ মর্গানের তেমন কিছুই হয়নি, তেমন কিছু বলতে তোমরা যেটা মনে মনে ভাবছো সেইটাই। তো লিভ মর্গান আর ডমিনিকের মধ্যে তেমন কিছু উত্তেজনাপূর্বক কিছু হয়নি, তো সেইটাই এখন ডমিনিকের কাজ হচ্ছে মামিকে বোঝানো। আর তাছাড়া আমরা রিংয়ের মধ্যে বা ডাব্লিউডাব্লিউ টেলিভিশনের যে সমস্ত পজিশান দেখেছি, তো জানি না পেছনে আর কি পজিশান এরা ট্রাই করেছে, তো সেই বিষয়ে কথা না বলাই ভালো। আর আমরা জানি যে এটা সবই একটা হচ্ছে স্টোরি লাইনের পার্ট, জাস্ট এন্টারটেন করার জন্য। বাস্তবে তো এদের মধ্যে এমন কিছুই হয়নি, কিন্তু তোমরা একবার ভেবে দেখো যদি এটা সত্যি হতো তাহলে কেমন হতো। ডমিনিকের বাড়িতে ডমিনিকের বউ রয়েছে, ডমিনিক বাড়িতে যাবে, তার বউকে গিয়ে বলবে যে আমার মামি আমাকে ধরে ফেলেছে লিভ মর্গানের সাথে চরম উত্তেজনাপূর্বক সিচুয়েশানে, আর সেটা সে তার বউকে বলবে। তো সিচুয়েশানটা কেমন হবে, ভাগ্যিস এগুলো সত্যি হচ্ছে না, শুধুমাত্র এন্টারটেন করার জন্য স্টোরি লাইনের একটা পার্ট। না হলে তো ডমিনিকে সত্যি বলতে হবে যে হ্যাঁ কী বলে পাওয়ার আছে, আর আমি এখানে একটা পাচ্ছি না আর এখানে ডমডম তিনখানা নিয়ে ঘুরছে। তো কী আর বলবো, লাইফ খুবই আনফেয়ার। তো এবার কথা বলি যে পরের বছর যে রেসলমেনিয়া 41টা হতে চলেছে লাস্ট ভেগাসে, সেটাই হতে চলেছে আমাদের জন সিনার শেষ রেসলমেনিয়া। তো এই শেষ রেসলমেনিয়াতে জন সিনার অপোনেন্ট কে হতে চলেছে, তো সেইটা এখন আমরা জানতে পেরেছি, মানে ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং সেইটা হতে চলেছে আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টন। তো ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং অনেক কিছুই ঠিক হয়, এমনকি রয়্যাল রাম্বলের উইনার তো কিছু বছর ধরে, বলতে গেলে প্রায় 7-8 বছর ধরে ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিংই বেরোচ্ছে। আর এখন ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং র্যান্ডি অর্টনই হতে চলেছে জন সিনার রেসলমেনিয়া 41-এর অপোনেন্ট। আর দেখতে গেলে শেষবারের মতো এদের মধ্যে একটা ম্যাচ হবে, দুজনেই একই সময় ডেবিউ করেছিল। আর জন সিনার শেষ রেসলমেনিয়ার ম্যাচ যদি র্যান্ডি অর্টনের এগেনস্ট হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি তো এই ম্যাচটা দেখতে চাই, আর আমি জানি যে বেশিরভাগ রেসলিং ফ্যানরাও জন সিনার সাথে র্যান্ডি অর্টনের শেষবারের মতো একটা ম্যাচ দেখতে চায়। আর এইটা আগের বছরের রেসলমেনিয়া যেটা হয়েছিল তাতেও, মানে আগের বছরে নয়, এই বছরের যে রেসলমেনিয়াটা হয়েছিল তার জন্য আমরা স্পেকুলেট করেছিলাম যে হয়তো যেহেতু জন সিনা রিটায়ার হতে চাইছে, তো শেষ ম্যাচটা যদি র্যান্ডি অর্টনের সাথে হয় তো খুবই ভালো হয়। আর হয়তো ফাইনালি পরের বছর আমরা জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচ তো নয়, কারণ রিটায়ার তো জন সিনা সেই ডিসেম্বর মাসে গিয়েই হবে, তবে শেষ রেসলমেনিয়ার ম্যাচ র্যান্ডি অর্টনের এগেনস্টে হতে পারে। তো এই ম্যাচটা তোমরা দেখতে চাও কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর এই ম্যাচটা হওয়ার চান্স ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং সব থেকে বেশি। আর সবার লাস্টে কথা বলবো আমাদের রোমান রেন্সের সামারস্ল্যামের রিটার্ন নিয়ে। তো হয়তো এমনটা হতে পারে যে আমরা সামারস্ল্যামেতে রোমান রেন্সের রিটার্ন দেখতে পাবো না, এর পেছনে একটা অনেক বড় কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে যে আমরা ট্রিপল এইচের যুগে একটা জিনিস দেখেছি যে যেটা আমরা এক্সপেক্ট করি সেটাই হয় না। মানে আমরা এক্সপেক্ট করছি যে সামারস্ল্যামেতে হয়তো রোমানের রিটার্ন হবে, কিন্তু ট্রিপল এইচ দেখবো সেটাই করাবে না। আর আমরা কি দেখেছি যে আমরা যখন একদমই আশা করি না, যে আমরা ধরো র আর স্ম্যাকডাউনে তো আমরা একদমই আশা করি না যে কোনো বড় সড়ো রিটার্ন হবে, আর আমরা দেখতে পাই যে সেই র আর স্ম্যাকডাউনেই সেই বড় রিটার্ন হয়। যেমন রিসেন্ট টাইমে রিয়া রিপ্লির রিটার্ন, যেটা আমরা কেউ আশাই করিনি, কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম রয়্যাল এপিসোডেই। তো আমরা সকলে বলতে গেলে 80% নয়, বলতে পারো পুরো 99% লোকই আশা করে রয়েছে যে সামারস্ল্যামেতে আমরা রোমানের রিটার্ন দেখতে পাবো। আর এটাই হয়তো সবথেকে বড় কারণ হবে সামারস্ল্যামেতে রোমানের রিটার্ন না হওয়ার, কারণ ট্রিপল এইচ কী করে আমরা জানি। আমরা সকলে আশা করে আছি যে সামারস্ল্যামের একদম লাস্টেতে সোলোর এগেনস্টে রোমানের রিটার্ন হবে, আর আমরা সেরকম কিছুই দেখতে পাবো না। আর আমরা যখন একেবারে আশা ছেড়ে দেবো যে না এইবারে তো রোমান আসবে না, স্ম্যাকডাউনে আসার চান্স নেই, কারণ রোমানের মতো বড় স্টার কি স্ম্যাকডাউনে রিটার্ন করবে, আর আমরা দেখতে পেলাম হয়তো স্ম্যাকডাউনেই চলে এলো। তো এই একটা কারণ এখন বেরিয়েছে। আর অনেকে কি বলে ছোটোখাটো নিউজ সোর্সের তরফ থেকে নিউজও আসছে, হয়তো সামারস্ল্যামেতে আমরা নাও দেখতে পারি, কিন্তু যেহেতু এখন কোনো বড় নিউজ সোর্সের তরফ থেকে নিউজ আসেনি তাই কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলো, সামারস্ল্যামেতে রোমানের আসা উচিত, কিন্তু আমার মনে হয় সামারস্ল্যামেতে আমরা রোমানকে দেখতে পাবো না। কারণটা হচ্ছে ট্রিপল এইচের কাজ কীরকম সেটা তো আমরা এই 1-2 বছরে দেখে নিয়েছি। তো এইটা একটা অনেক বড় জিনিস। তবে রোমানের রিটার্ন আমরা দেখতে তো পাবো এটুকু কনফার্ম, কিন্তু হয়তো সামারস্ল্যামেতে সেটা হতে নাও পারে। তো এটা বলছি না যে একদম হবে না, আবার এটাও বলছি না যে পুরোপুরি হবে, কিন্তু আমার মনে হচ্ছে না হওয়ার চান্সই বেশি। তো হলে তো ভালোই হয়।
তো দেখা যাক এখন কি হয়, সামারস্ল্যাম অবধি ওয়েট করা যাক। ট্রিপল এইচের মাথায় কী এখন ঘুরছে সে তো ট্রিপল এইচই জানে। আর এখন আপাতত কোডি ভার্সেস সোলোর ফিউডটাই আমাদের দেখতে হবে। তো চলো গাইজ, এই ছিল আমাদের নিউজ ভিডিও আজকের। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে।